শেখ হাসিনা দিল্লিতে ষড়যন্ত্র করলে টেনে হিস্ট্রি এনে বিচার করা হবে, বললেন সালাউদ্দিন। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে আনসারদের দাবি কোথায় ছিল, বললেন জয়নুল আবদিন। জানাবো যারা ভোটে জিততে পারবেন না তারা এসব বলে, জামায়াত আমিরকে ফখরুল। এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হককে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা দিল্লিতে ষড়যন্ত্র করলে টেনে হিস্ট্রি এনে বিচার করা হবে, বললেন সালাউদ্দিন। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে মন্তব্য করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কথিত স্বৈরাচারের দোসররা অভ্যন্তরীণভাবে হস্তক্ষেপের চিন্তা করছে। হুঁশিয়ার করে দিতে চাই, শেখ হাসিনা যদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হিস্ট্রি নিয়ে এসে বিচার করা হবে, আন্তর্জাতিক আদালতে বিচার হবে। তিনি বলেন, দেশের জনগণ কাউকে পরোয়া করে না, প্রত্যেকটি কাজের হিসাব নেওয়া হবে, শহীদের রক্তের ফোঁটা বৃথা যাবে না। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, যারা দেশের জনগণের উপর গুলি চালিয়েছে, নির্বিঘ্নে গণহত্যা চালিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তবে সবার কাছে আহ্বান, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, যারা অন্যায় করেছে তাদের আইনের কাছে সোপর্দ করুন, বিচার হবে। বিচার বিভাগ সহ প্রশাসনের সব স্তরে প্রয়োজনীয় সংস্কার করা হবে জানিয়ে তিনি বলেন, যেদিন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটের সরকার গঠিত হবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে। আমরা দেশে মানবিক মর্যাদার ভিত্তিতে প্রকৃত বৈষম্যহীন আইনের শাসন প্রতিষ্ঠা করব। জনগণের অধিকার সমুন্নত রাখাই আমাদের মূল লক্ষ্য। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে আনসারদের দাবি কোথায় ছিল, বললেন জয়নুল আবদিন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনাধীন ১৬ বছরে আনসারদের দাবি কোথায় ছিল। এতদিন কোনো কথা না বললেও নতুন সরকার গঠনের পর হঠাৎ করেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেদিন কার নেতৃত্বে গুলি করা হয়েছিল সেটি তদন্ত করে বের করতে হবে। তিনি বলেন, যে ডক্টর ইউনূস বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান উঁচু করে ধরেছিলেন তাকেও আপনি কারাগারে নেওয়ার ফন্দি করেছিলেন। মামলার বিচার চলার সময় তাকে যেন পায়ে হেঁটে ১৪ তলায় উঠতে হয় সেজন্য লিফট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বুড়ো মানুষকে পায়ে হেঁটে ১৪ তলার উপরে উঠে হাজিরা দিতে হয়েছে। আজকে হাসিনা আপনি কোথায়? কিন্তু ডক্টর ইউনূস এখন সরকার প্রধান আর আপনি বসে আছেন হিন্দুস্তানে। এটাই বিধির বিধান। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে জয়ের অর্থ পাচার নিয়ে কথা বলার কারণে ৬৪টি জেলায় আমার নামে ৬৪টি মামলা দেওয়া হয়েছিল। আজ জয়কে ইউটিউবে বক্তৃতা দিতে হচ্ছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে চেয়েছিল, এখন নিজেকে সরে যেতে হয়েছে। তিনি এখন দেশ ছেড়ে ভারতে বন্দিশালায় রয়েছেন। শেখ হাসিনা সরকারের মতো অহংকারী, স্বৈরাচারী ও অত্যাচারী সরকার এর আগে বাংলাদেশের ইতিহাসে আসেনি। বর্তমানে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এমন অভিযোগ এনে তিনি আরো বলেন, মাত্রই নতুন সরকারের জন্ম হয়েছে, এখনো নাড়ি শুকায়নি, আপনার ধৈর্য ধরুন। এখন অনেকেই দাবি নিয়ে আসছেন, এতদিন তাদের দাবি কোথায় ছিল সেই প্রশ্নের জবাব দিতে হবে। এখন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যারা ভোটে জিততে পারবে না তারা এসব বলে, জামায়াত আমিরকে ফখরুল। নির্বাচনের দাবি করায় জামায়াত ইসলামীর পক্ষ থেকে আসা কটাক্ষ ও সমালোচনার জবাব দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিরাজনীতিকরণের চেষ্টার কথা তুলে ধরেছেন। এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলেছেন, যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাতে পারবে না, তারা এসব কথা বলে। বিএনপির নির্বাচন জিকির জনগণ মেনে নেবে না বলে জামায়াত প্রধানের বক্তব্যের জবাব দিয়ে ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, সেটার জন্যই তো নির্বাচন। এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্য এতদিন লড়াই করেছি, সংগ্রাম করে এসেছি। বিএনপি মহাসচিব বলেন, আমরা এখনো ১/১১ কথা ভুলে যাইনি। তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। সেজন্য আমরা একটা আলোচনার কথা বলেছি, পারস্পরিক আলোচনা দরকার। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের মতো বিরাজনীতিকরণের লক্ষণ দেখছেন কিনা এই প্রশ্নেও জামায়াতের আমিরকে ইঙ্গিত করে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমি লক্ষণ দেখছি না, সতর্ক করছি। কিছু ফেজ দেখলে আমরা ভয় পাই, আপনারাও দেখেছেন। কোনোদিন দেখিনি, হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছে তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। অন্তর্বর্তী সরকার কি চায়, জনগণ কি চায়, এটা নিয়ে আলোচনা হতে হবে। মন্তব্য নির্বাচন প্রশ্নে আবার সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত সংলাপের দাবি করেন বিএনপি মহাসচিব। এটাই আমরা বলেছি, খুব জোর দিয়ে বলেছি। আজকে আবারও বললাম, দ্রুত আলোচনা প্রয়োজন, না হলে হবে কি, অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়, সবকিছু তো পাবলিকলি হয়
হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। 1999 সাল থেকে জোটবদ্ধ বিএনপি ও জামায়াতের জোট 2022 সালে ভেঙে যায় বলে সে বছর অক্টোবরে একটি রুকন সম্মেলনে প্রকাশ করেন শফিকুর রহমান। পরে 9 ডিসেম্বর মির্জা ফখরুল স্বীকার করেন তারা 20 দলীয় জোট ভেঙে দিয়েছেন, তবে বিএনপি ও জামায়াতের মধ্যে যোগাযোগ সবসময় ছিল। যুগপৎ কর্মসূচিও দিয়েছে দুই দল। গত 5 আগস্ট ছাত্র জনতা তুমুল আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও জামায়াত একসঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও বঙ্গভবনে গিয়ে বৈঠক করেছে। 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের শপথ অনুষ্ঠানে গেছে। 4 দিন পর ইউনূসের সঙ্গে দেখা করে 15 আগস্ট জাতীয় শোক দিবস ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে এই প্রশ্নে এখন বিএনপি ও জামায়াত বিপরীতমুখী অবস্থানে। গত 24 আগস্ট ফখরুল হঠাৎই বলেন কয়েকজন ব্যক্তি সংস্কারে তার বিশ্বাস নেই। তিনি নির্বাচন নিয়ে দ্রুত সংলাপের দাবি জানান। পরদিন সিলেটে গিয়ে বিএনপি মহাসচিব বলেন তারা নির্বাচন প্রশ্নে সরকারকে যুক্তির সময় দিতে প্রস্তুত হলেও অনির্দিষ্টকালের জন্য সময় দিতে চান না। একই দিন জাতির উদ্দেশ্যে ভাষণ এসে ডক্টর ইউনূস তার সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরলেও নির্বাচন প্রশ্নে তিনি বলেন এটা তার সরকারের সিদ্ধান্ত নয়, রাজনৈতিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পরদিন মির্জা ফখরুল এক আলোচনায় বলেন এই বক্তব্যের সংস্কার নিয়ে তার ধোঁয়াশা কাটেনি। তিনি আবার নির্বাচন নিয়ে সংলাপ দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এক আলোচনা দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করেন। বিএনপি বারবার নির্বাচন প্রশ্নে সংলাপের দাবি করায় দুই যুগের জোটসঙ্গী জামায়াতের আমির শফিকুর রহমান দলটিকে ধুয়ে দিয়েছেন। গত সোমবার দলটির এক আলোচনায় বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন এখন জাতি বহুমুখী সংকটে। একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, পা হারা, হাত হারা, চোখ হারা, কি কষ্টের মধ্যে তারা আছে। আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে, রাজনীতি তো জনগণের জন্য, তাদের তো উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টায় ওখানে না দাঁড়িয়ে যদি নির্বাচন জিকির করলে জাতি তা কবুল করবে। বিএনপির সঙ্গে আর জোটে না যাওয়ার কথা জানিয়ে দলটির বিরুদ্ধে দখলবাজির অভিযোগও আনেন জামায়াত নেতা। তিনি বলেন নির্বাচন ওনাদের লাগেও তো না, যেখানে যা দখল করা ফুটপাত থেকে ফকিরের বাণিজ্য পর্যন্ত সব ওনারা নিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ 15 বছরে যা সাজিয়েছিল তার 80% ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে, বাকি 20 ভাগ বাকি আছে। আর কি করবে সরকার গেলে? সরকার তো হয়েই গেছে। জামায়াত আমিরের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন বিভিন্ন জায়গায় কিছু কিছু দুর্বৃত্ত দখলবাজি করে তা বিএনপির উপরে চাপানোর চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নন, এটা আমরা জোর দিয়ে বলছি। আমার খুব অবাক লেগেছে নামকরা পত্রিকাগুলো, তারাও বিএনপিকে জড়িয়ে নিউজ করছেন। একজন দুইজন না ব্যক্তিবর্গ যদি অপকর্ম করে সেটা তো বিএনপির দ্বারা হয় না। আমরা যখনই শুনছি তখনই ব্যবস্থা নিচ্ছি। প্রায় 56 থেকে 57 জন নেতাকর্মীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। নির্বাচন প্রশ্নে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো তার জন্য এই দলগুলো মিলে তো আমরা আন্দোলন করেছি। এই দলগুলো অনেকেই আন্দোলন, অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে, এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ওই আন্দোলনকে এই বিষয়ে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করব না। অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে মন্তব্য করে আমার সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টানেন ফখরুল। তিনি বলেন আমরা তো ভুলে যাইনি 1/11 সময় কারা চেষ্টা করেছিল বিরাজনীতিকরণের, এমনকি ওই সময় আমাদের দলকে পর্যন্ত পুরোপুরি বাতিল নিশ্চিহ্ন করার চেষ্টাও করে হয়েছিল। এই কথাগুলো তো আমরা ভুলতে পারি না। আবার ওই চেহারাগুলো যদি সামনে দেখি তখন তো যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়। প্রশ্ন এসে যায় সে কারণে বিগত আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে যারা কাজ করেছেন, যারা সহায়তা করেছেন, যারা হত্যা করেছে, আমরা তাদের চেহারা যেভাবে দেখতে চাই না। যারা গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, ধ্বংস করার জন্য কাজ করেছেন তাদেরও এদেশের মানুষ দেখতে চায় না। স্বাধীনতায় অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না। মির্জা ফখরুলের বক্তব্যের 1971 সালে জামায়াতের স্বাধীনতা বিরোধিতার প্রসঙ্গ আসে ইঙ্গিতপূর্ণভাবে। জামায়াত ইসলামী নিষেধের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, সে যে দলই হোক। আমার সংবিধানে যে কোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করবার, সেটা থাকতে হবে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। দ্যাট ইজ ভেরি ট্রুথ। আমার বাংলাদেশের স্বাধীনতায় যে বিশ্বাস করে না সেই ধরনের দলকে তো সমর্থন করা যাবে না, কিন্তু আমরা মনে করি মানুষের অধিকার আছে সংগঠন তৈরি করবার, তার সাংবিধানিক অধিকার আছে রাজনীতি করবার, সেটা যে কেউ করতেই পারে। এটা নিয়ে আমাদের বিরূপ কিছু নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।